আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে প্রায় 10,000 মুসলমানদের সেনাবাহিনীর একটা দল নিয়ে তাবুক যুদ্ধে রওনা হলেন। মদিনায় মুনাফিকদের সাথে সাচ্চা কয়েকজন মুসলমান, এর মধ্যে একজন মুসলমানের নাম হলো কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন মুসলমানের নাম হলো হেলাল ইবনে উমাইয়া, একজন মুসলমানের নাম হলো ইবনে রবিয়া। এই তিনজন মুসলমান মদিনায় ছিল, তিনজন মুসলমান সাচ্চা মুসলমান, খাঁটি মুসলমান। মালিক কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুদ্ধে যাওয়ার জন্য আমার কাছে দুইটা অস্ত্র ছিল, দুইটা উট ছিল, কিন্তু আমি ভেবেছিলাম আমার উট যেহেতু শক্তিশালী, আমি দ্রুত গিয়ে মুসলমান সাহাবায়ে কেরামকে নাগাল পাবো, আজকে না কালকে রওনা হব, আজকে না কালকে রওনা হব। আজ না কাল করতে করতে মুসলমান সাহাবায়ে কেরাম তাবুক যুদ্ধ থেকে ফিরে আসলেন, আমার অলসতার কারণে যুদ্ধে যাওয়া হলো না। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন মুসলমান ফেরত চলে এসেছে, বেঈমানরা মুনাফিকরা আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহর কসম আমার এই উযর ছিল, আমার সেই উযর ছিল, আমি যুদ্ধে যাইতে পারি নাই। আল্লাহর নবীজি বুঝতে পেরেছেন আসল বিষয়টা তার গোপন রেখে মুনাফিকরা কসম খেয়ে মিথ্যা কথা বলতেছে। এইজন্য আল্লাহর নবী তাদের উযর গ্রহণ করলেন। সূরা তাওবার মধ্যে বিস্তারিত এই আলোচনা হয়েছে। আল্লাহর নবী মুনাফিকদের উযর গ্রহণ করলেন, মুনাফিকদের জন্য কোনো শাস্তি নিযুক্ত করলেন না, শাস্তি দিলেন না। কাব ইবনে মালিককে মুনাফিকরা বলতে শুরু করলো, হে কাব ইবনে মালিক, যাও আল্লাহর নবীর কাছে যাও, আল্লাহর নবীর কাছে গিয়ে বলো, মিথ্যা কথা বলো, আমার উযর ছিল, আমি যুদ্ধে যাইতে পারি নাই। কাব ইবনে মালিক মনে মনে ভাবতেছেন, এক তো হচ্ছে অলসতার কারণে যুদ্ধে যাই নাই, আবার নবীর কাছে গিয়ে মিথ্যা কথা বলবো, এটা হতে পারে না। হিয়াল গরিয়ান রব্বুল ইজ্জত রব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকর সুজুদ, যে মহান রব্বে করিম রব্বুল আলামিন আল্লাহর ঘর মসজিদে জুমার প্রথম আজান হয়ে যাওয়ার পর সর্বাগ্রে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতুশ শুকরিয়া আদায় করে অন্তঃস্থল থেকে পাঠ করছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে বরকত স্বরূপ একখানা আয়াত তেলাওয়াত করেছি। অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে একখানা হাদিসও পাঠ করেছি। আয়াত ও হাদিসের সমন্বয়ে নির্ধারিত সময়ের ভিতরে নির্ধারিত একটি বিষয়ের উপরে, নির্দিষ্ট একটি বিষয়ের উপরে কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে ইখলাসের সহিত কথা বলার, সবাইকে সহিহ আমলের নিয়তে শোনার তৌফিক দেন। সকলে বলি আমিন। বিষয়টি খুবই পরিচিত একটি বিষয়, জানাশোনা একটি বিষয়, কিন্তু আমলের খুব অভাব, এই জন্য এই বিষয়টা আজকে নির্ধারণ করা হয়েছে। হাদিসে পাকে বর্ণিত হয়েছে, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকের আলামত হলো, মুনাফিকের লক্ষণ হলো তিনটা। কয়টা আলামত? তিনটা আলামত। মুনাফিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবায়ে কেরামের যুগে মুনাফিকের পরিচয় তো এটা ছিল যে মুসলমানদের কাছে এসে স্বীকার করত, আমরা মুসলিম, মুসলমান বলে দাবি করত। কাফেরদের কাছে গিয়ে, বেঈমানদের কাছে গিয়ে বলতো, আমরা তোমাদের সাথে আছি, মুসলমানদের সাথে উপহাস করতেছি, তাদের সাথে ঠাট্টা করতেছি, মুসলমান হয়েছি বলে উপহাস করতেছি, মজাক নিতেছি। তো মুনাফিক তো হলো যে দিলের ভিতরে একটা লালন করে, মুখ দিয়ে আরেকটা প্রকাশ করে, মুখ দিয়ে একটা প্রকাশ করে, দিলের ভিতরে আরেকটা লালন করে। যেমন সূরাতুল বাকারা 1 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় এসেছে, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। এক শ্রেণীর মানুষ এরকম, তারা যখন মুমিনদের সাথে একত্রিত হতো, সাক্ষাৎ করত, তখন বলতো আমান্না, তোমরা যেমন ভাবে ঈমান এনেছো আমরাও তেমন ভাবে ঈমান এনেছি। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম, যখন তাদের নেতা শয়তানদের কাছে যাইত। আল্লাহ শয়তান বলতেছেন নেতাকে, কাফের বেঈমানের নেতাকে আল্লাহ শয়তান বলতেছেন। তারা যখন তাদের শয়তানদের কাছে যাইত, নেতাদের কাছে যাইত, তখন বলতো যে ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম, নেতাজি শয়তান সাহেব আমরা তো আপনার সাথেই আছি, আপনাদের সাথেই আছি, ইন্না মুস্তাহজিউন, কিন্তু মুসলমানদেরকে নিয়ে উপহাস করতেছি। তাহলে মুনাফিক তো খাঁটি মুনাফিক, যে দিলের ভিতরে একটা লালন করে আর একটা প্রকাশ করে, দিলের ভিতরে কুফরি লালন করে আর
অন্তরে মুখে মুখে ঈমান প্রকাশ করে সে হলো মুনাফিক, খালেস মুনাফিক, নিরিঠ মুনাফিক। কিন্তু মুমিন হয়েও, মুসলমান হয়েও মুনাফিকের আলামত কার মধ্যে আছে বা কার মধ্যে নাই এটা বোঝা যাবে কিভাবে? হাদিসে পাকে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনাফিকের লক্ষণ হলো তিনটা। এক বর্ণনায় আসছে মুনাফিকের লক্ষণ হলো চারটা। এক নাম্বার, আয়াতুল মুনাফিকি সালাসা, ইদা হাদ্দাসা কাযাবা, যখন মুনাফিক কথা বলে তখন সে মিথ্যা কথা বলে। মুনাফিকের লক্ষণ সমূহ থেকে, আলামত সমূহ থেকে একটা আলামত হলো অহরহর মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলা এটা মুনাফিকের আলামত, এটা মুনাফিকের লক্ষণ। দুই নাম্বার, ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়াআদা আখলাফা ওয়া ইদা উতুমিনা খান, অঙ্গীকার করলে, ওয়াদা করলে ওয়াদা খালাফি করে, অঙ্গীকার করলে তা ভঙ্গ করে, এটা মুনাফিকের লক্ষণ। ওয়া ইদা উতুমিনা খান, আমানত রাখলে খিয়ানত করে, চাই কথার আমানত হোক, চাই অর্থের আমানত হোক, চাই ইলমের আমানত হোক, চাই দায়িত্বের আমানত হোক, আমানতের খিয়ানত যিনি করেন তিনি হলেন মুনাফিক। তার মধ্যে এই আলামত সমূহ যতক্ষণ পর্যন্ত থাকবে, এক হাদিসে আসছে যতক্ষণ পর্যন্ত এই আলামত থাকবে ততক্ষণ পর্যন্ত সে মুনাফিক। যখন এগুলো ছেড়ে দিবে তখন আবার মুমিন হয়ে যাবে। অন্য বর্ণনায় আসছে এই তিনটার বাহিরেও একটা, ওয়া ইদা খাসামা ফাজারা, যখন অন্য একজন ব্যক্তির সাথে তর্কে লিপ্ত হয়, ঝগড়ায় লিপ্ত হয়, তখন গালগুলোজ করে, তখন গালমন্দ করে। গালগুলোজ করা, গালমন্দ করা, গালিগুলোজ করা এটা মুনাফিকের লক্ষণ, মুনাফিকের স্বভাব। মুনাফিকের আলামত কয়টা ভাই? চারটা আলামত, মুখস্থ করেন সবাই। এক নাম্বার মিথ্যা কথা বলা, দুই নাম্বার ওয়াদা খালাফি করা, তিন নাম্বার আমানতের খিয়ানত করা, চার নাম্বার গালিগুলোজ করা। যদি আমার মধ্যে এই চারটা গুণ থাকে তাহলে যতক্ষণ থাকবে ততক্ষণ আমি মুনাফিক, আর যখন এগুলো বাদ দিয়ে দিব তখন আমি আবার খাঁটি মুমিন হয়ে যাব। মিথ্যা কথা বলা প্রথম নাম্বার আলামতই হলো মিথ্যা কথা বলা। মিথ্যা এটা জঘন্য এমন এক অপরাধ, যেই অপরাধ জাহিরি যুগের মানুষ, বেঈমান কাফের, তারাও এই অপরাধে লিপ্ত হইতো না, তারাও লিপ্ত হইতো না। জীবন মরণের লড়াই যেখানে, অস্তিত্বের লড়াই যেখানে, সেখানেও তারা মিথ্যা কথা বলতো না। নবীর সঙ্গে কাফেরদের জীবন যুদ্ধের লড়াই, অস্তিত্বের লড়াই। চাইলে নবীকে মেরে ফেলবে, পাইলে নবীকে মেরে ফেলবে, নবীকে হত্যা করবে, কিন্তু তথাপিও কাফেররা মিথ্যা কথা বলতো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিসে আছে, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখলেন, রোমের সম্রাটের কাছে চিঠি লিখলেন, ইসলামের দাওয়াত দিয়ে চিঠি লিখলেন। তো এই চিঠি পেয়ে রোমের সম্রাট ভাবলেন যিনি চিঠি লিখেছেন মুহাম্মদ, তিনি তো নবী, তার সম্পর্কে কিছু ধারণা নেওয়া দরকার। তিনি ঘোষণা দিলেন যে মক্কার কোনো বাসিন্দা, কোনো নাগরিক আমার এলাকায় আছে কিনা খোঁজখবর নিয়ে তাকে আমার কাছে উপস্থিত করুন। সেখানকার গোয়েন্দা, তখনকার সময়ের গোয়েন্দা সংস্থার লোকেরা বাদশার সামনে একজন ব্যক্তিকে উপস্থিত করলেন। ব্যক্তির নাম হলো হযরত আবু সুফিয়ান। তিনি তখনও কালিমা পড়েননি, তখনও তিনি মুসলমান হননি। আবু সুফিয়ানের ইতিহাস আপনি আমি মুসলমান হিসাবে কম বেশি সবাই জানি। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, উহুদে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। উহুদ যুদ্ধে মুসলমানরা পরাজয় বরণ করার পিছনে কাফেরদের তরফ থেকে যে কয়েকজনের অগ্রণী ভূমিকা ছিল, এর মধ্যে হযরত আবু সুফিয়ান একজন। আবু সুফিয়ান ঘুরে দাঁড়িয়েছিলেন মুসলমানদের বিপক্ষে, বেঈমানদের পক্ষ হয়ে, তখন তিনি বেঈমান ছিলেন। সেই আবু সুফিয়ান তিনি ব্যবসায়িক প্রয়োজনে রোমানে গিয়েছেন, ইতালিতে এসেছিলেন। তখন রোম সম্রাট আবু সুফিয়ানকে দেখে জিজ্ঞাসা করলো, হে আবু সুফিয়ান, তোমাদের দেশে একজন নবীর আবির্ভাব হয়েছে, তার নাম মুহাম্মদ, তিনি আমার কাছে চিঠি লিখেছেন, তার সম্পর্কে ধারণা নেওয়ার জন্যই তোমাকে আমি ডেকেছি, বলো তো তার বংশীয় মর্যাদা কেমন? আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করতেছেন। আবু সুফিয়ান তখন নবীর শত্রু না বন্ধু? জোরে বলেন, শত্রু না বন্ধু? শত্রু, চরম শত্রু। নবীকে পাইলে হত্যা করে ফেলবে, সুযোগ হইলেই নবীকে দুনিয়া থেকে বিতাড়িত করে ফেলবে, এমন চরম শত্রু। আবু সুফিয়ানকে রোমের, ইতালির বাদশা জিজ্ঞাসা করলেন, হে আবু সুফিয়ান, তোমাদের ধর্মেই, তোমাদের দেশে একজন নবীর আবির্ভাব হয়েছে, তিনি হলেন মুহাম্মদ, তার বংশীয় মর্যাদা কেমন একটু তুমি বলো।
আবু সুফিয়ান বলেন তার বংশীয় মর্যাদাটা গোটা আরবে আমাদের দেশে সবচাইতে উঁচু মাপের বংশধর তিনি। আবু সুফিয়ান মিথ্যা কথা বলেছেন? মিথ্যা কথা বলেননি। আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করা হলো তিনি যে কালিমার দাওয়াত দিচ্ছেন তার অনুসারী কারা, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ নাকি গরিব পর্যায়ের মানুষ? আবু সুফিয়ান বললেন গরিব পর্যায়ের মানুষ। এটা উসুলি একটা কথা স্মরণ রাখবেন, যত নবীগণ এসেছেন সমস্ত নবীগণদের প্রথম দিকে অনুসারী হয়ে থাকে গরিব মানুষ। গরিব মানুষ অনুসারী হয়ে থাকে। নবীর প্রথম পর্যায়ের অনুসারী হযরত বেলাল, নবীর প্রথম পর্যায়ের অনুসারী হযরত আম্মার, নবীর প্রথম পর্যায়ের অনুসারী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর প্রথম পর্যায়ের অনুসারী আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথম পর্যায়ের অনুসারীর বেশিরভাগটাই গরিব পর্যায়ের সাহাবী। আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করলেন তোমাদের নবীর অনুসারী কারা? তারা কি গরিব মানুষ নাকি ধনী মানুষ, নেতৃস্থানীয় মানুষ নাকি গরিব পর্যায়ের মানুষ? আবু সুফিয়ান সংকোচ ছাড়াই বলে দিলেন গরিব পর্যায়ের মানুষ। বাদশাহ বললেন হ্যাঁ ঠিকই আছে, যিনি নবী হবেন তার প্রথম পর্যায়ে অনুসারী হবেন যারা, তারা গরিব পর্যায়ের মানুষ। তো বাদশার নবীর প্রতি দিল যুক্তেছে কিনা এই কথার দ্বারা? দিল যুক্তেছে, নবীর প্রতি আকৃষ্ট হচ্ছেন, নবীর চিঠির প্রতি আকৃষ্ট হচ্ছেন। আবু সুফিয়ান বুঝতেছেন কিন্তু সুযোগ পাইতেছেন না, যে সুযোগে নবীজির প্রতি বিদ্বেষ তৈরি করবেন এই সুযোগ পাচ্ছেন না। কারণ মিথ্যা কথা বলা কাফেরদের স্বভাবেও ছিল না, কাফেরদের স্বভাবে নাই মিথ্যা কথা বলা। সুযোগ খুঁজছেন কিন্তু সুযোগ পাননি। আবু সুফিয়ানকে 3 নাম্বার প্রশ্ন করলেন, হে আবু সুফিয়ান, তোমাদের সাথে যে যুদ্ধ হয় সেই মুহাম্মদের, এই যুদ্ধে কি তোমরা বিজয়ী হও না মুহাম্মদ বিজয়ী হয়? তখন মাত্র 2টা যুদ্ধ হয়েছে। একটা যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ, আর একটা যুদ্ধের নাম হলো উহুদ যুদ্ধ। এটা তো সবাই জানেন কম বেশি। বদর যুদ্ধে মুসলমান বিজয় হয়েছে, উহুদ যুদ্ধে মুসলমান পরাজয় বরণ করেছে। আবু সুফিয়ান বললেন কখনো কখনো তারা বিজয়ী হয়, কখনো কখনো আমরা বিজয়ী হয়, কখনো কখনো মুহাম্মদ এবং তার সঙ্গীরা বিজয়ী হয়, কখনো কখনো আমরা বিজয়ী হয়। তখন বাদশাহ বললেন আবু সুফিয়ান যা বলেছ সঠিক বলেছ। এখান থেকে আমি আপনাদেরকে যে পয়েন্টটা শোনাইতে চাই সেটা হলো আবু সুফিয়ান তখনও তিনি কাফের বেঈমান, নবীর চরম শত্রু। নবীর বিরুদ্ধে তাকে জিজ্ঞাসা করা হয়েছে, নবীর বংশ সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন যে না, তিনি উঁচু বংশের মানুষ, মিথ্যা কথার আশ্রয় নেননি, মিথ্যা কথা বলেন। এই জন্য ভাই মিথ্যা পরিহার করা, মিথ্যা কথা না বলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে, আল্লাহর নবীজিকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচেয়ে বড় গুনাহ কোনটা, সবচেয়ে বড় গুনাহ কোনটি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে হেলান দিয়ে বসা ছিলেন। নবী বললেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শরীক করা, এটা হলো বড় গুনাহ। ওয়া আকুল ওয়ালিদাইন, আম্মা আব্বার প্রতি, আম্মা আব্বার সাথে অসদাচরণ করা, তাদের নাফরমানি করা, তাদের কথা না মানা, এটাও বড় গুনাহ। এই 2টা কথা নবীজি যখন বললেন তখন হেলান দিয়ে বসা ছিলেন। এরপরে নবীজি এই হেলান থেকে উঠে বসে, সোজা হয়ে বসে গুরুত্ব সহকারে 3বার এই কথাটা বললেন। এবং মিথ্যা সাক্ষ্য প্রদান করা, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষ্য প্রদান করা, মিথ্যা কথা বলা, এটা কবিরা গুনাহ। শিরিকের সাথে উল্লেখ করলেন। আবার নবীজি হেলান দিয়ে বসা ছিলেন, এই বসা থেকে উঠে কথার গুরুত্ব বোঝানোর জন্য 3বার বললেন মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা সাক্ষ্য দেওয়া। একটা হচ্ছে ভাই মিথ্যা কথা বলা, আর একটা হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া। দুটোটার মধ্যে ব্যবধান আছে। মিথ্যা কথা বলা এটা তো অনেক সময় আমার পর্যন্তই ক্ষতিকারক, আর মিথ্যা সাক্ষ্য দেওয়া এটা তো আমার পর্যন্তই সীমাবদ্ধ না, বরং অন্যের বহু ক্ষতি ডেকে আনে। যেমন কোনো ব্যক্তি আদালতে গিয়ে মিথ্যা সাক্ষ্য দিল, যেমন কোনো ব্যক্তি বিচার সালিশে মিথ্যা সাক্ষ্য দিল, তাহলে একটা মিথ্যা সাক্ষ্যর মাধ্যমে, মিথ্যা সাক্ষ্য এই কথার মাধ্যমে আরেকজনের জীবন শেষ হয়ে গেল। মিথ্যা সাক্ষ্যর মাধ্যমে আরেকজন ফাঁসির কাস্টে ঝুললো, মিথ্যা সাক্ষ্যর মাধ্যমে আরেকজনের 3 বছর, 5 বছর, 10 বছরের জেল হলো। আপনারা বলেন এই মিথ্যা সাক্ষ্যটা কি শুধু তার মধ্যেই সীমাবদ্ধ, নাকি অন্যের অনেক ক্ষতি করেছে? অন্যের অনেক ক্ষতি করেছে। এই জন্য আল্লাহ পাক সূরাতুল হজ্জে বলেছেন, 17 নম্বর পারায় বলেছেন ফাজতানিবুর রিজসা মিনাল আওথান ওয়াজতানিবু কাওলাজ জুর, তোমরা মূর্তি পূজা থেকে, নাপাকি থেকে বেঁচে থাকো। মূর্তি পূজা এটা যেমন শিরক, ঠিক
ঠিক তেমন ভাবে ওয়াজতানিবু কাউলাজ যুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে বিরত থাকো। মিথ্যা সাক্ষ্য এটা অত্যন্ত গর্হিত কাজ। এই মিথ্যা কথা বলা এটা এখন আমাদের স্বভাবে মিশে গেছে। অহরহ যে মিথ্যা কথা বলতে পারে, সে যে যত বেশি মিথ্যা বলতে পারে আমরা তাকে তত বেশি বিচক্ষণ আর বুদ্ধিমান মনে করতেছি। যে যত বেশি মিথ্যার আশ্রয় নিতে পারে, যে যত বেশি বানোয়াট কথা বলতে পারে, আমরা মনে করতেছি সে তত বেশি যোগ্য মানুষ হয়ে গেছে। আমরা তো মিথ্যা বলতে পারে না যারা, তাদেরকে নির্বুদ্ধ মনে করি, আপনি বোকা সোজা মানুষ, কিছু বলে না, বুঝে না, কোথায় কোনটা বলতে হবে এটা বুঝে না। আল্লাহু আকবার। মিথ্যা পরিহার করা, মিথ্যা পরিহার করা। সাহাবায়ে কেরাম মিথ্যা পরিহার করেছে, মিথ্যা বলেন না। যখন একবারে জীবন চলে যাবে, জীবন চলে যাওয়ার উপক্রম, অথবা মিথ্যা না বললে এমন যন্ত্রণা আসবে যে আমি সহ্য করতে পারবো না, যা আমার সহ্যের বাহিরে, তখন মিথ্যা কথা বলার অবকাশ আছে, সুযোগ আছে। কিন্তু কেউ মনে করবেন না এই কথা যে আমার সম্মান বাড়ানোর জন্য আমি মিথ্যা কথা বললাম। এই কথাটা বললে আমার তো ইজ্জত নষ্ট হয়ে যাবে, এই জন্য এখন মিথ্যা কথা বলতে হবে, সম্মান নষ্ট হয়ে যাবে, সম্মান বাড়বে, আমি যদি এই কথাটা বলি তাহলে আমার সম্মান বাড়বে। মিথ্যা কথা বলার মাধ্যমে সম্মান বাড়ানো যায় না, মিথ্যা কথা বলার মাধ্যমে সম্মান আরো নিচু হবে। মিথ্যা তো মিথ্যাই, সত্য তো সত্যই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন জীবন চলে যাওয়ার উপক্রম হলেও মিথ্যা কথা বলেন না। জীবন চলে যাওয়ার উপক্রম তথাপিও মিথ্যা কথা বলেন। যেমন দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরতে যাবেন, যেদিন হিজরত করবেন, মক্কা থেকে মদিনায় যাবেন, সঙ্গী হয়েছেন কে? হযরত আবু বকর সিদ্দিক। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী হয়েছেন। নবী যখন বিছানা থেকে চলে গিয়েছেন, এই সংবাদ যখন কাফের বেঈমানরা পেয়েছে, ঘোষণা হয়ে গেছে যে মুহাম্মদকে ধরতে পারবে, যে মুহাম্মদকে গ্রেফতার করতে পারবে, 100 লাল উট তাকে পুরস্কার দেওয়া হবে। কয়শো উট? 100 উট। উটের তখন খুব মূল্য ছিল। 100 লাল উট তাকে পুরস্কার দেওয়া হবে, যে মুহাম্মদকে গ্রেফতার করে আনবে, ধরে আনবে, তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। তো এই পুরস্কারের আশায় সবাই নেমে পড়েছে, মুহাম্মদ কোন দিকে গেছে, তাকে বের করে আনতে পারলেই তো আমি 100 উট পেয়ে যাব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে হাঁটতেছেন। আর এই অবস্থায় আবু বকরের সাথে পরিচয় আছে এরকম একজন ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়েছে, কিন্তু ওই ব্যক্তি নবীকে চিনেন না। আবু বকরকে জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, তোমার সঙ্গে যিনি রয়েছেন তিনি কে? এখন দেখেন আবু বকর এখন কি ভাবতেছেন, যদি আমি বলি তিনি মুহাম্মদ, এই লোকটা নবীকে দৈরা নেক বানা নেক, এই লোক গিয়া কাফেরের কাছে বলবো আবু বকরের সঙ্গে মুহাম্মদকে দেখেছি, অমুক জায়গায় এক রাস্তায় দেখেছি, এই আশেপাশে গেলেই মুহাম্মদ এবং তার সঙ্গীকে পাওয়া যাবে, আবু বকর এবং তার সঙ্গীকে পাওয়া যাবে। আবু বকর তো এটা ভাবতেছেন, এখন যদি আমার নবীর পরিচয় এখানে দেই, তিনি মুহাম্মদ, তিনি আমার নবী, তাহলে তো নবীর বিপদের সম্মুখীন হবেন, আমি আবু বকরের বিপদের সম্মুখীন হব। এই জন্য আবু বকর সরাসরি মিথ্যা কথা বলেন নাই, এমন কথা বলেছেন যেটা সত্য আর মিথ্যার কাছাকাছি। মিথ্যা হবে না কিন্তু পরিপূর্ণ সত্যও না। কি বলেছেন? হাদিসের কিতাবে আসছে, আবু বকর বললেন, হাদার রাজুলু ইয়াহদিনিস সাবিলা। আবু বকর বললেন, তিনি এমন একজন লোক যিনি আমাকে পথ দেখান। কি বললেন? যিনি আমাকে পথ দেখান। আবু বকর পথ দেখান, পথ প্রদর্শক, এই কথা বলে বুঝাইলেন তিনি আমার শরীয়তের পথ প্রদর্শক, দিন ইসলামের পথ প্রদর্শক, জান্নাতের পথ প্রদর্শক। আর যিনি শুনেছেন তিনি মনে মনে ভাবছেন, ও আবু বকরের মনে হয় কোথাও যাইতেছে, রাস্তা মনে চিনে না, এই জন্য এই লোকটা আবু বকরকে রাস্তা দেখায় নিয়ে যেতেছে। কথার কত মারপেচ থাকে। আবু বকর এখানে কিন্তু সরাসরি মিথ্যা কথা বলাটাও আবু বকরের জন্য জায়েজ ছিল, কিন্তু আবু বকর মিথ্যা কথা বলেন নাই। আবু বকর বলেছেন, হাদার রাজুলু ইয়াহদিনিস সাবিল, তিনি আমার পথ প্রদর্শক, তিনি আমাকে পথ দেখান। ওই লোকটা চুপ হয়ে চলে গেল। সাহাবায়ে কেরামের বেলায় এরকম অহরহ ঘটনা আছে, অহরহ ঘটনা আছে। মৃত্যুর শরণাপন্ন, তথাপিও মিথ্যার আশ্রয় নেন না, মিথ্যা কথা বলেন। এই তাওরিয়া করা, কথাটাকে একটু ঘুরিয়ে বলা, সত্য কথা না বললেও মিথ্যার আশ্রয় না নেওয়া, মিথ্যাটাকে এড়িয়ে চলার জন্য কথাকে ঘুরিয়ে বলা,
এটা আকাবির আসলাফ আমাদের মুরব্বী বাংলাদেশ সহ পাকিস্তান সহ আফগানিস্তান সহ যখন ব্রিটিশরা শাসন করে 1857 সালে যখন এই দেশ এই ইংরেজদের বিরুদ্ধে যখন আন্দোলন হয়, তখন যে কয়েকজন আলেমদের মধ্যে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, এর মধ্যে একজন কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, একজন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, একজন রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি ঘটনাটা শুনেন, উপলব্ধি করেন। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি তার বিরুদ্ধেও মামলা হয়েছে, গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, গ্রেফতার করাও হয়েছে। গ্রেফতার করার পরে আদালতে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে, আমরা যে কোনো বিশেষ সূত্রে জানতে পেরেছি আপনার কাছে অস্ত্র রয়েছে। বাস্তবেও ওনার কাছে অস্ত্র ছিল। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি হাতে বাস্তবে অস্ত্র ছিল। আদালতে নিয়ে ওনাকে জিজ্ঞাসা করা হলো, আপনার হাতে নাকি অস্ত্র আছে? অস্ত্র আছে, সেই সংবাদ আমরা পেয়েছি, অস্ত্র থাকলে অস্ত্রটা বের করে দিয়ে দেন। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি হাতে তখন তাসবিহ ছিল, তিনি তাসবিহটাকে দেখিয়ে বললেন, এই আমাদের অস্ত্র, এই আমাদের অস্ত্র। অস্ত্র নাই এই কথা বলেন নাই, অস্ত্র তো আছে, কিন্তু বর্তমানে এখানেও নাই, হাতে তাসবিহ আছে। তিনি তাসবিহ দেখায় বললেন অস্ত্র। অস্ত্র বাসায় আছে, অস্ত্র বাড়িতে আছে, ওনার হাতে আছে, এটা অস্বীকার করেন নাই যে না আমার কাছে কোনো অস্ত্র নাই, এটা বলেন নাই। অস্ত্র নাই এই কথা বলা এটা পরিপূর্ণ মিথ্যা। যদিও এই স্থানে রশিদ আহমদ গঙ্গোহীর জন্য অস্ত্র নাই কথা বলাটা জায়েজ ছিল, কিন্তু তিনি সরাসরি কথাটাকে নাকচ করেন নাই। তিনি বলেছেন এই আমাদের তাসবিহ, এই হলো আমাদের একটা অস্ত্র। হ্যাঁ, মুসলমানদের জন্য তাসবিহ একটা অস্ত্র। হাদিসে আছে আল উযু সিলাহুল মুমিনিন, আল উযু সিলাহুল মুসলিমিন। মুমিনের জন্য উযু হলো অস্ত্র। উযু কি মুমিনের জন্য? অস্ত্র। তো মুমিনের জন্য এটা উযু অস্ত্র, মুমিনের জন্য তাসবিহ একটা অস্ত্র। জিকির, তাসবিহ, তালিল, বিপদ থেকে বাঁচার জন্য এগুলো একটা অস্ত্র। এই জন্য তিনি সেই সূত্রে বলে দিলেন তাসবিহ এটাও আমার একটা অস্ত্র। আর একটা অস্ত্র আছে, তিনি সেটাকে অস্বীকার করেন নাই।